আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কারণ ভালো থাকাটা আমাদের সকলের জন্য জরুরি। কারণ সুস্থ শরীর, মানসিক অবস্থা জীবনকে উন্নত করতে পারে। যে বিষয় নিয়ে প্রতিটা মানুষ প্রতিনিয়ত কত কথা চিন্তা করে, কত চিন্তার মাঝে জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনের লাইমলাইটকে, প্ল্যানিংকে তার ডেস্টিনেশনকে ঠিক রাখার জন্য অনেক কিছুই চলতে থাকে। প্রতিনিয়ত একটা স্ক্রিপ্ট রাইট যেটা বলে, যখন একটা গল্প হয়, যখন একটা গল্পকে রূপান্তর করা হয় কোনো ইসে কী বলে এটা, মানে চলচ্চিত্র হোক বা কোনো নাটক, সেটা কি করে, সেটা একটা স্ক্রিপ্ট রাইট হয়। তো প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিদিনই তার জীবন পরিবর্তন করার জন্য, চলার জন্য স্ক্রিপ্ট রাইট করতে থাকে। যে রাইটটা তার যে চিন্তা থাকে সেটা দিয়ে সে সমাজে পরিবর্তন আনার চেষ্টা করে, নিজেকে পরিবর্তন আনার চেষ্টা করে, কথা বলে। মানুষ জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত শুধু তার গবেষণামূলক চিন্তা আসতে থাকে। হতে পারে সেটা ফেলিউর, হতে পারে সাকসেসফুল। আমরা যেভাবে যা দেখি এখন তো সমাজ, যারা বেঁচে আছে বা যারা সমাজকে লিড দিতেছে বা যারা সমাজের কর্তা, তারা সকলেই কিন্তু সবচেয়ে বেশি জরুরি দিকে চলে গেছে, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপারটায়। আসলে আমাদের 50, 60, 70 বছর বয়সে অর্থ কোনভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেটাও জানা উচিত। অর্থ দিয়ে কি আমাদের অর্থনৈতিক জীবনকে পরিবর্তন সেটা লাগবে, সেটা যতটুকু প্রয়োজন আর কি একটা মানুষের থাকা খাওয়া বাঁচার জন্য। তারপরে যখন ওভার রেটিং হয় তখন সেখানে সমস্যা দেখা দেয়। তো সমস্যার চেয়ে বেশি পরিবর্তন হচ্ছে মানবতা, যে সৃষ্টিকর্তা মানব সভ্যতাকে এত সুন্দর করে গুছিয়ে তৈরি করছে, সেটা যদি আমি একবার খেয়াল করি যে আসলে আমি কি বেঁচে আছি কোন ওয়েতে। ধরেন আমি আজ কোনো কারণে চিন্তা করলাম যে আমি চট্টগ্রাম যাব। তা যাওয়ার জন্য হয়তো সব কিছু নিয়ে গুছালাম, কিন্তু কোনো না কোনো কারণে আমার হয়তো একটা বিশেষ কাজ বা বিশেষ এর চেয়ে জরুরি কোনো প্রয়োজন হয়ে পড়লো যে এখানে যাওয়া হলো না। তো এই যে আমার মনস্তাত্ত্বিক ধারণা যাব বা আমি পরিকল্পনা নিলাম, সেটা কেন হলো না সেটা বোঝাটা আমার জরুরি হয়ে গেছে। দেখেন, আমরা যতই কাজ করি, পরিশ্রম করি, তাতে যে অনেক অর্থ চলে আসবে, অনেক চাওয়া পাওয়া ঠিক হবে তা না। কারণ আমাদের যত কর্ম আছে সব কিছু একজন নিয়ন্ত্রণকারক। কারণ সে নিজে ঘোষণা দিয়েছে যে আমি নিয়ন্ত্রণকারক। আল কোরআন তাই বলে। আল্লাহর বাণী মানব জীবনের জন্য সর্বোচ্চ প্রয়োজনীয়। সেখানে কি বলা হচ্ছে যে তুমি তোমার কাজকে তুমি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হবে। কারণ তার সাথে কথা বলা উচিত আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে, যে রোগ শোক, সন্তান সন্ততি, সম্পত্তি, চাওয়া পাওয়া, খাদ্যর লেভেল, উপকার অপকার যা আছে সমাজে চলতে গেলে, হতাশা, তারপর নিরাশা হইতে পারে, তারপর সেখান থেকে হয়তো সুন্দর পৃথিবী, সব কিছুর জন্য আল্লাহর সাথে আলোচনা করা প্রয়োজন। সেই আলোচনা করাটাই আজ বেশি প্রয়োজন, যেটা আমি হয়তো কিছু সময় কথা বলতে চাই সেই সৃষ্টিকর্তার সাথে। কেন সৃষ্টিকর্তার দিকে মনোনিবেশ করা উচিত আমাদের প্রত্যেকটা মানবরে এবং প্রত্যেকটা সৃষ্টির যত জগৎ আছে। আপনি খেয়াল করে দেখেন যে আপনার আশেপাশে যে জড়বস্তু আছে বা জীববস্তু আছে, সবই কিন্তু সৃষ্টিকর্তাই সৃষ্টি। কোনো মানুষ কিন্তু এর সৃষ্টি করতে পারে নাই। বা আমাদের চেয়ে কোনো এলিয়েন বা আমাদের মতো কোনো মানব প্রজাতি বা অন্য কোনো জিনিস, কোনো বস্তুকণাকে সৃষ্টি করার এবিলিটি, ক্ষমতা তাদের হাতে নেয়। হয়তো রূপান্তর করতে পারে বিভিন্ন ওয়েতে, তাও সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া হচ্ছে না। দেখেন, তার সৃষ্টির মধ্যে এক অপূর্ব নিদর্শন আছে, যে মানুষের বুঝতে চাওয়া, তার লেভেলকে। আসলে আপনি যখনই কোনো কিছু নিয়ে পরিকল্পনা নেন, সৌন্দর্য নেন, সব কিছু সৃষ্টিকর্তার দিকে ছেড়ে দেন, তাহলে কি হয়, জীবনের সব কিছু পূর্ণতা পাবে। হয়তো সাময়িক সমস্যা হলে অ্যাট লাস্ট আপনার পূর্ণতা দেখা দিবে, যে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য সে একটা প্ল্যানিং আপনাকে দিবে। সেই প্ল্যানটা হয়তো দীর্ঘদিন হতে পারে, আবার শর্ট টাইম হতে পারে। যে দেখেন, আমরা যখন মুসা আল্লাহ ইসলামের দিকে তাকাবো, যখন তার জন্ম হয়, তার মাতা যখন তাকে নদীতে ভাসিয়ে দিতে হয় এই সামাজিক ব্যাপার বা ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বাচ্চাকে, তখন এই মুসা আল্লাহ ইসলাম কিন্তু অল্প সময়ের মধ্যেই
তার মার কোলে আবার ফিরে আসছিল, তার যতটুকু সময় তার দুধ পান করানোর প্রয়োজন ছিল, কান্না শুরু হয়েছিল, তার মাঝে তার কাছে ফিরিয়ে দিছে। আল্লাহর এক অপূর্ব নিদর্শন এই গল্পগুলোর মধ্যে আছে, কোরআনের মধ্যে দেওয়া আছে। তার এখন আপনি যদি আবার একটা খেয়াল করে দেখেন, যদি এইখানে আবার ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখেন, তার বাবার কাছ থেকে যখন বিচ্ছিত হয়েছিল, সেটা সে লং টাইম ছিল, সে শিশু থেকে যুবক বয়স পর্যন্ত, মধ্য বয়স পর্যন্ত তাকে বিভিন্ন ওয়েতে সমাজে সমাজে দাঁড়াইতে হয়েছে, সে দাস হলো, দাস থেকে তারপর আবার তাকে কিনে নিল কোন বাসাত, সেখান থেকে সে আবার জেলখানায় তাকে থাকতে হইলো, সেখান থেকে আবার তার পিতামাতা সে বাদশাহী, তো তার মন্ত্রিত্ব সে ফিরে পেল, এই মন্ত্রী হলো। এই যে ব্যাপারগুলা পরিবর্তনের জন্য তাকে লং টাইম ওয়েট করতে হয়েছিল তার পরিবারের সাথে মিলন হওয়ার জন্য। আসলে এখানে একটা নিদর্শন আছে যে আমরা কোনো কিছু আল্লাহর কাছ থেকে অতি সহজে কোনো কিছু পেতে চাই, কিন্তু আল্লাহ হয়তো এটা লং টাইমের জন্য রাখছে, এটা অতি সহজে হয়তো দিবে না, কিছু সময় পরে আবার দিবে। তা আমাদের এই জন্য অপেক্ষা করা উচিত, আমাদেরকে বোঝা উচিত যে আমরা আসলে কার ইশারায় চলতেছি, কে ধারক বাহক এই পৃথিবীর, কে পরিবর্তনশীল, কে সব কিছু পরিবর্তন করে দেয়। সে সব কিছুকে আপনাদের খেয়াল করে দেখেন পরিবর্তনের মাত্রাটা কীরকম। ধরেন কোনো একটা গাছের বীজ, সেটা হয়তো কাঁচা থাকে অবস্থায়, সেটাকে শুকায় 1 বছর বা 6 মাস যে কোনো অবস্থায় সংরক্ষণ করে, সেটা আবার পরবর্তীতে সেটা ওই অবস্থায় কী থাকে, জীবন থাকে না, তার মৃত অবস্থায় থাকে। তো এই বীজটার ভিতরে এমন একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে বীজটা যখন মাটিতে বপন করা হয়, মাটিতে কিন্তু তার কোনো কাণ্ড জ্ঞান কোনো কিছু নাই, পাতা অনেক কিছু নাই, কিন্তু মাটিটা তাকে কী করে পরিবর্তন করে দেয়। এখানে কিন্তু সে সৃষ্টিকর্তা কাজ করতে থাকে, ঠিক মানুষের পেটে যখন বাচ্চা আসে ঠিক সেম পরিবর্তন করার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে। এখন দেখেন এই যে গাছটা যখন হয়, এই ছোট্ট একটা কনভার্টেডের মতো জিনিসটা যে কনভার্ট করে একটা ছোট্ট ধানের ভিতরেই বা শস্য দানা যে কোনোর ভিতরে সে কনভার্ট করেছে, তার ভিতরে পাতা আছে, তার ভিতরে কাণ্ড আছে, তার ভিতরে আপনার ফল আছে, সেগুলো আবার আবার পরিপক্কতার দিকে যাবে, টোটালটা ওইখানে রাখা হয়েছে। কিন্তু এটাকে সে আবার কার্যক্ষেত্রে চেঞ্জ করে, মানে রূপান্তর না শুধু, মানে ওই বস্তুর সাথে পরের বস্তু মিল নাই, এই পর্যায়ে সে সৃষ্টি করতে পারে। মহান এক স্রষ্টার কারিশমা, যেটা দেখলে আমাদের আসলে কি, আমরা যদি সৃষ্টিকর্তার এই অদ্ভুত জিনিসগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখবেন আপনি সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, প্রেম, মহব্বত এবং তার প্রতি যে আনন্দ, সেটা চলে আসবে। কারণ কেন আসবে? কারণ যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই পরিবেশে তৈরি করছে এবং আমাদেরকে যেখানে রাখছে, আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাবে, আমরা প্রতিদিনই তার দিকে ধাবিত হচ্ছে। আমরা হয়তো এটা খেয়াল করি না যে আমরা কিন্তু প্রতিদিন সময় চলে যাচ্ছে, তার দিকে যাচ্ছি, কারণ সেই সুবহানাহু তাআলার মুখোমুখি হতে, তার দিকে দাঁড়াবো, সেই অবস্থায় তাকে আমরা দেখতে পাবো। এটাই বাস্তবতা। সেখানে সে যে কোনো ধর্মের লোক হোক, কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যু হচ্ছে। এটা সে কোনো হিন্দু ধর্ম তার মতো করে ব্যাখ্যা করলো, মুসলিম ধর্ম তার মতো, খ্রিস্টান, বিভিন্ন বৌদ্ধ তারা তাদের মতো ব্যাখ্যা করে। আসলে গল্পের শেষ একই সারসংক্ষেপ যে এক সৃষ্টিকর্তার মুখাপেক্ষী আমরা তার দিকে যাচ্ছি এবং সব কিছু নিয়ে। তো এই ব্যবস্থাপনাকে যদি আপনি সবচেয়ে বেশি খেয়াল করেন, তখন সব কিছু আপনার শর্ট লাইফ আসবে। আপনি কি শর্ট লাইফ বলতে হলো যে লং কোনো বিষয় না, যে আপনি কোনো এমন পরিকল্পনা নেবেন না যেটা হচ্ছে আপনার সারা জীবন চলে যায়, 20 তলা 50 তলা 5 তলা একটা বিল্ডিং করে আরামায়েশে থাকবেন। হয়তো কারো আছে কারো নাই, কিন্তু এখানে এমন কোনো পরিকল্পনা নেওয়া যায় না যেটার জন্য আমাকে জীবনের সমস্ত সময়টা ওখানে ব্যয় করতে হয়। কিন্তু আমি আসলে ওইভাবে জীবনকে পরিবর্তন করাটাই আমাদের চেষ্টা করাটাই হলো আল্লাহ পছন্দ করে। দেখেন পৃথিবীর সব কিছু, আপনার ছেলেকে যদি কোনো কারণে স্কুলে ভর্তি করেন যে পড়াশোনা করে সে বড় কিছু হবে, তাই আসলে সৃষ্টিকর্তার হাতেই সেটা। হ্যাঁ, সে তার কাছে আপনার কথা বলেন, তার সাথে তাকে আপনার কোরআনের ব্যবস্থা করে দেন, যে আয়াতগুলোর সাথে সে বুঝতে পারে। কোরআন এমন জিনিস না যেটা আপনাকে পথভ্রষ্টতা নিয়ে যাবে, সেটা সুন্দর পথে নিয়ে আসবে। কারণ কি, যেমন আমি মানুষ হিসেবে আমি কিভাবে সৃষ্টি হয়েছে সেটা জানা উচিত, এরকম কোনো বই নাই সেটা আমাকে ডিক্লেয়ার দিতে পারে যে এইভাবে তোমাকে জন্মগ্রহণ করা হয়েছে, সৃষ্টি করতেছে, আমরা কিভাবে তৈরি হলাম। তারপরে এমন কোনো ওয়ে নাই যে ওয়ে মানব সমাজকে এই সর্বোচ্চ চূড়ায় নিতে পারে বুদ্ধি জ্ঞানে, সেটা কিন্তু কোরআনে পাওয়া যায়। ঠিক আছে,
তারপরে যেমন আমি আমার বাবা এবং বাবার উপরে দাদা যে ছিল, এই তিনজনের লাইফটাই সম্বন্ধে জানি। কিন্তু এর আগের যে 2000, আমি আরেকটা এপিসোডে বলছিলাম যে বিজ্ঞানীরা ধারণা করছে পৃথিবীর জন্ম 2050 কোটি বছর। হ্যাঁ, এটা বিশাল সময়। এখন এই যে এর আগের সময়গুলায় নবীরা আসছিল বা বিভিন্ন মানুষ আসছিল কিছু, এখানে শুধু নবীদের গল্প বলা নেই, সেখানে খেয়াল করলে দেখা যায় খুবই কঠিন প্রকৃতির বাদশা বা কঠিন প্রকৃতির যেমন ফেরাউন, মুসা, হামান, বিভিন্ন তারা জন্মগ্রহণ করছে। আমাদের নবী মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের জীবন আদর্শ সব কিছুই, এবং যারা পথভ্রষ্ট হচ্ছে তাদের গল্পগুলো এখানে কিন্তু আল্লাহ খুব সুন্দর করে বুঝাইছে। আসলে এটা কেন দিছে আমাদের, তাদের গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, যে আমরা আসলে প্রকৃত অর্থে মানুষ হিসেবে যে সামনের যে 50-60 বছর, 30 বছর, 10 বছর যাই বাঁচি, সেটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে শিক্ষা নিব, যে পরিবর্তন মানব সভ্যতাকে কি করে সুন্দর করে তোলে। আপনি সবচেয়ে খেয়াল করবেন, আপনি এর চেয়ে গভীর বিষয় আছে, যেমন আপনার হাত। আসলে এইগুলো জানার অর্থটা কী, অর্থগুলো আমি বলবো যে অর্থটা কি। আমি যদি এইগুলো বিষয় গভীরভাবে টাচ না করতে পারি, না বুঝতে পারি, তাহলে কি জানেন, আমার যে পৃথিবীতে বেঁচে থাকার যে ভিতরের যে একটা আকাঙ্ক্ষা, ভালো লাগা এবং ভিতরে যে নিজেকে সন্তুষ্ট রাখা, সেটা কিন্তু হয় না। আমি যদি অনেক টাকা ইনকাম করি, তারপরে নিজের পরিবারকে খাওয়া, এটা করি সেটা করি, নিজেকে পরিবর্তন করতে না পারি, সে নিজে জানতে না পারি মানুষের প্রতি মায়া কিভাবে আসে, সেই ব্যাপারটা যদি না জানতে পারি, কাউকে অর্থ দিয়ে রাখছে আবার কাউকে দিয়ে রাখে না, এর মাঝখানে কি হচ্ছে, যে আমার একটা পরীক্ষার লেভেল যাচ্ছে, সেটা আমি দিয়ে উত্তীর্ণ হচ্ছে পারি কিনা, এই ব্যাপারগুলো বিশাল আমার জানার বিষয়। তা আসলে কোরআন বা অন্য গ্রন্থ যা অন্য জাতির জন্য করছে, আমাদেরকে সৃষ্টিকর্তার সম্বন্ধেই তার ধারণা দেয়, কারণ তাকে আমরা দেখি নাই, তার প্রতি আমরা এমন কোনো ধারণা নিতে পারি না যে ধারণা তার শক্তিকে বোঝা যায়, তার ক্ষমতাকে বোঝা যায়। আপনার শক্তি কীভাবে বুঝবেন? দেখেন, সে যা তৈরি করছে তা বিকল্প কিছুই করার মতো মানুষের নাই, হাতে ক্ষমতা নাই, কিন্তু হয়তো প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক কিছুই বলতেছি আমরা। পরিবর্তন বলতে হচ্ছে জীবন আদর্শ পরিবর্তন না মানব সভ্যতাকে পরিবর্তন করা উচিত। পরিবর্তনের একটা মূল লেভেল থাকা উচিত। আমরা অর্থ নিয়ে যদি সব কিছুই ভাবনা চিন্তায় নিয়ে আসি, তাহলে আমাদের বেঁচে থাকার মূল্যায়ন এবং সৃষ্টিকর্তার যে এত সুন্দর সৃষ্টির যে আছে, আপনি খেয়াল করবেন, আপনি যদি তার প্রশংসা করেন, আপনি প্রশংসিত হবেন। কিন্তু আপনার প্রশংসা নেওয়াটা ঠিক না, যেহেতু এটা নিয়ে অনেক আয়াত আছে, সুন্দরভাবে বলছে যে তুমি একটা প্রশংসা যেই করে, হয়তো তার মাথায় তুমি পানি ঢেলে দাও বা তাকে বোঝাও যে তুমি প্রশংসা সব সৃষ্টিকর্তার জন্যই। তাতে কি আপনার মর্যাদাটা আরও সমাজে বিগভাবে তৈরি হবে, যেটা আপনাকে পরিবর্তন না, শুধু অন্তরিক্ষে শান্তি প্রসাদ করো, শান্তি দিবে, যে শান্তি আপনাকে পরবর্তীতে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য একটা ধন্যবাদ জানানোর মতো থাকে। আপনি কি কখনো খেয়াল করছেন আল্লাহকে কখনো ধন্যবাদ জানাইছেন? আমার উচিত কি, আপনার আমার প্রত্যেকটা মানুষের উচিত হলো সৃষ্টিকর্তার প্রতি আমাদের ধন্যবাদ বা আমাদের কৃতজ্ঞতা বোধ নিয়ে আসা। কারণ কি কৃতজ্ঞতা বোধ? দেখেন, আমি যে চালগুলো তৈরি হইতেছে, এটা কিভাবে আমাদের খাওয়ানোর পরে, আমি এমন মানুষ যেখানে প্রতিনিয়ত আমাদেরকে খাবার যুদ্ধে থাকতে হয়, মানসিক যুদ্ধে থাকতে হয়। হ্যাঁ, আল্লাহ কাউকেই নিরাশ করে না। বিধর্মী বলেন, ধর্মী বলেন, যা বলেন, সমস্ত মানুষের মাঝে সে আল্লাহ পাক সমানভাবে দিয়েছে। তারপরও আমি যদি তাকে না চিনি, তার প্রতি যদি আমার গল্পগুলো সুন্দর না হয়, তার প্রতি যদি আমার জীবন ব্যবস্থাটা সুন্দর না হয়, তার প্রতি আমার আমি আসলে কি বলতে চাচ্ছি, যে প্রত্যেকটা কাজ, যেমন আমি যদি কোনো কারণে আমার ছোট্ট একটা কাজ, সকালে ঘুম থেকে উঠে আমি কোনো দিকে যাওয়ার চেষ্টা করলাম, তখনই বললাম, হে আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে আমার কাজগুলোকে আমি তার কাছে দিই। যেহেতু দেখেন, আমাদের এইখানে আল্লাহর আর আমার সাথে কি সম্পর্ক, মানে সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক একটা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি তার দাস, তিনি আমার কি যেটা বলে মনি বা প্রধান, সে আমাকে সব কিছু করতে হয়, কারণ সে আমার পরিচালক। এখন আমার সাথে তার সম্পর্ক দাস হিসেবে, কিন্তু সে আমার সাথে আচরণ দাসের মতো করে না। দেখেন, সে বলতেছে যে কোনো সময় সে অপেক্ষায় আছে আমি কখন তার সাথে কথা বলি, আমি কখন তার সাথে গল্প করার চেষ্টা করি। হ্যাঁ, আমি একা, সে আমার কে, সে আমার পাশেই আছে। আমি যখন তার সাথে আমার সব কথা, যেমন আমি মার্কেটিংয়ে যাচ্ছি, আমার মার্কেটিং নিয়ে তার সাথে কথা, হে আল্লাহ, আমি 5,000 টাকা নিয়ে যাচ্ছি, আমাকে সুন্দর একটা মার্কেটিং করার ব্যবস্থা করেন, যে আমি যে আমি সমাজের মানুষগুলো আমাকে যদি ঠকায়, আমি কম দামি জিনিস বেশি কিনে খারাপ জিনিস কিনা ফেলাই, সেটা আল্লাহ আমাকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাকে সঠিকভাবে বাসায় পৌঁছে দেন রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে। এই যে সব কাজ দিই, সেই পরিচালক। দেখেন,
আমরা পৃথিবীতে মানুষ যে কোনো মানুষ তার কারো অধীনস্থ কাজ করি বা কারো অধীনে মনিব থাকে, আমি তার দাসের মতো কাজ করি, তাহলে সে আমার সব কথা শোনার সময় দিবে না, শুধু কাজটুকু নিয়ে যাবে, আমার কোনো ভালো মন্দ দেখার তারই থাকে না। কিন্তু সৃষ্টিকর্তা এমন দায়িত্ব নিয়েছে যে আমার সব ভালো মন্দ সে দেখে, সব খাবার পৌঁছায় দেয়, সব কিছু ব্যবস্থাপনাতে আমার কোনো কিছু যে আমি পরিকল্পনা করি সেটা যদি তার সাথে আলোচনাই না করি তাহলে আমার পরিকল্পনা ভেস্তে যাবে। ধরেন আমার কোনো কারণে আমার চুলে ডিস্টার্ব হচ্ছে বা চুলগুলো পড়ে যেতেছে বা আমার চেহারা সৌন্দর্য হারাই ফেলাইতেছে, হইতে পারে, হ্যাঁ, আমার মাইনাস হচ্ছে, তো তখন আমি সৃষ্টিকর্তার দিকে তো মুখাপেক্ষি উচিত। আমি ডাক্তারের কাছে অমুক মানুষের কাছ থেকে টিপস নিয়ে কী হবে, তারা কি আমার কোনো কিছু, তাকে জিজ্ঞেস করেন, সে পার্সোনালিটি কিছু পারে না। সৃষ্টিকর্তার এই অদৃশ্য ক্ষমতায়নটা, এই অদৃশ্য যে জিনিসটা, সে তো ইচ্ছে করলে আকাশে উকি দিলে বলতে পারে এ আল্লাহ আমি তোমাদের সামনে আসছি, তোমরা আমার কথা শোনো না, এই শুনলে সবাই ভালো হয়ে যায়। কিন্তু আসলে সে অদৃশ্যভাবে আছে, কিন্তু আমাদেরকে প্ল্যানিং দিছে যে আমার সব কিছু নিয়ে তার সাথে কথা বলা। আমি যদি এই বিষয়ে কথা বলতে পারি, এই প্ল্যানিংয়ে যদি যেতে পারি, তাহলে দেখবেন আপনার যতগুলা ব্যর্থতা আছে, যতগুলা সমস্যা আছে, সৃষ্টিকর্তা সেগুলাকে একটা সুন্দর রূপ ধারণ করে দিবে আপনাকে। কারণ আপনাকে আমি যে দাস, আমাকে যে সে যেভাবে মূল্যায়ন দিছে যে তুমি আমার দাস, কিন্তু সে আমাদেরকে মর্যাদার সহিত ভালোবাসে। কিন্তু কোনো মানুষ হিসেবে থাকে সে সেটা দিতে পারে না। হয়তো আমাকে প্রয়োজনে তার কাজের তুলনায় আমাকে কিছু টাকা দিছে, কিন্তু আমার এই সমস্যা সমাধান সে করে না, আমার রোগ থেকে মুক্তি দিতে পারে না, পিতামাতার পারিপার্শ্বিক সমস্যাগুলো মানে সমস্যাগুলো থেকে উদ্ধার করতে পারে না। এই যে প্রবলেম, এই প্রবলেম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে মানে সত্যি আমাকে তার সাথে যে সম্পর্ক বাইন্ডিং করা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার এক আল কোরআন। যদি আমি মুসলিম হই, আমি যে হিন্দুর কথা বলতেছি তাদের সাথেই না, সে হয়তো হিন্দু মানুষ হইতে পারে, খ্রিস্টানরা তাদের অরিজিনাল বাইবেল পড়ুক, সেটা পর্যায়ে কি, তারপরে সে প্রয়োজন হলে কোরআন পড়ুক, সেখানে বুঝতে পারবে, পড়লে তার মুসলিম হয়ে যাবে, কিন্তু সত্যটা জানতে পারবে। এবং যেমন হিন্দুরা তাদের হলো এই এই তাদের 4টা কিতাব, তারা আছে তাদের এই বেদ আছে, যেই বেদগুলা তারা সৃষ্টিকর্তার কথাই বলে, 4টা বেদ, শ্যামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, এই যে 4টা বেদ তাদেরকে দেওয়া হয়েছে, এই বেদগুলা সে যদি পড়ে তখন তার ভিতর থেকে বুঝতে পারবে সৃষ্টিকর্তা এবং মানুষের সাথে সম্পর্ক, এবং পৃথিবীতে যে ছোট ছোট বস্তুকণা দেখেন, যারা জড় বস্তু, এদের সম্পর্কটা বুঝতে পারবেন কীভাবে, এটাও বলতেছি। আরও একটা বিষয় আছে, যেমন পৃথিবীতে জীব নিয়ে দেখেন, আমাদের অনেক মনীষী আছে যারা জীবদের নিয়ে কত সুন্দর সুন্দর কবিতা এবং বাস্তবতা লিখেছে, তাদের প্রতি দয়া হওয়া, তাদের প্রতি হওয়া। দেখেন এটা আল্লাহরই সৃষ্টি। আমি কোনো কারণে কোনো প্রয়োজন ব্যতীত কোনো পশু হত্যা বা তাকে কষ্ট দেওয়া, তাকে বিভিন্ন সমস্যায় রাখা, মানুষকে কষ্ট দেওয়া, এটা মানুষ হিসেবে করলে আপনি কষ্ট পাবেন। যদি আপনি মানুষ হন, বুঝতে পারবেন যে লিমিটটা, আপনি আসলে কোথায় কষ্টটা নিচ্ছেন। এই কষ্টটা আমাদেরকে কি করে ব্রেনের ভিতরে মানে একটা প্রচণ্ড আকারে একটা ঝাঁকুনি দেয়, কষ্ট দেয় আর কি, যেটা আমার পেইন দেয়। আমি ধরে না আমার ঘরে, আমি ঘর দিয়ে বুঝাই যে আপনার প্রত্যেকটা ঘরে দেখবেন কিছু ছোট ছোট প্রাণী বেঁচে থাকে, তারা যেমন টিকটিকি আছে, মশা আছে, ইঁদুর আছে, বিড়াল আছে, কুকুর আছে, এই অনেকগুলো প্রাণী দেখবেন আপনার আশেপাশে, এবং এর সাথে আরও ছোটোখাটো অনেক ধরনের থাকে, কেরা পোকা থাকে, বিভিন্ন পোকা টোকা থাকে, এগুলা কি করে। তারপরে মাকড় দেখবেন প্রত্যেকের বাসায় আছে। আমরা কিন্তু আসলে যে কী করি, যতগুলা পোকামাকড় পাই এগুলার আমাদের সামনে আসলে বা আমাদের চোখে পড়লে তাদেরকে হত্যার জন্য আমরা হয়ে যাই, মানে ব্যবস্থাপনা নেই, আসলে ঠিক না। কারণ কি, যেটা আমাকে ক্ষতিকারক, যেমন আপনার কোনো এমন একটা ক্ষতিকারক একটা পোকা আসছে যেটা হয়তো আপনাকে মেরে ফেলা উচিত, নাহলে এটাকে একটা পাশে যে কোনো জায়গায় নিয়ে ফালাই দেওয়া উচিত, ঠিক আছে, যাতে চেষ্টাটা থাকবে তাকে বাঁচানোর জন্য, তাকে মাইরে ফেলানোর জন্য। এখন দেখা গেছে না মারলেও সে ক্ষতি হয়, যেমন সাপ হঠাৎ আসছে, এখন আপনি যদি না মারতে যান তাহলে সে তো আপনি সবল দিলে মারা যেতে পারেন, সেই ধরনের ভয়ঙ্কর হলে আপনি হয়তো হত্যা করতে হইতে পারে। আর যদি সেটাকে নিরাপদে কোথাও সরাই দিতে পারেন, সেটা তো অনেক অনেক ভালো সবের কাজ। এখন আমাদের এই ছোটো ছোটো পরীক্ষাগুলোই তো আমাদের আল্লাহর কাছে দিতে হয়, তার সৃষ্টির যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা, ধরেন আপনি অনেক মশা মারবেন, আপনি এর মধ্যে আরও মজার কথা হচ্ছে কি, যদি আপনি কখনো এগুলো খেয়াল করতে থাকেন, ধরেন মাছি মশা বিভিন্ন এগুলো যদি আপনি দেখবেন বাইরে, আপনি দ্রুত মারার চেষ্টা করবেন, দেখবেন সেখানে বাড়ে, কমে না কিন্তু, হ্যাঁ, সেখানে কমে নাই, হয়তো সাময়িক মনে হচ্ছে কমে গেছে, কিন্তু আরও বেড়ে গেছে। এটা জানি না আল্লাহর কী ইচ্ছা, এটা পঙ্গপাল বিভিন্ন জিনিসের মতো। তা আল্লাহর সাথে এগুলা নিয়ে আপনি সমাধান করবেন, তাহলে কীভাবে আপনি সমাধান করেন? সেই সৃষ্টিকর্তার কাছে, যিনি কিনা আপনাকে দাসী হিসেবে বলতেছে, কিন্তু আপনি বলেন তাকে, হে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে
যে কোনো ধর্মের হোক, আপনি আল্লাহর কাছে বলেন না, আপনার যিশুর কাছে আপনার যেটা মানতেছেন তার কাছে বলেন। আল্লাহই তো সেখানে, যে আমরা যেটা পাচ্ছি সে তার যে পাওয়ার, তার কাছে বললে যে আমাকে এই কুলার থেকে রক্ষা করেন, দেখবেন আপনাকে আল্লাহ পাক রক্ষা করে দিছে। তারা কথা শুনে, আপনার কথা শোনার, আপনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ তাদেরকে বলবে, তা দেখবেন অটোমেটিকলি কী হয়, তাদের কথার ব্যতীত কোনো কিছু চলতেছে না। অসাধারণ জিনিস না এটা? তা আমাকে বোঝার ব্যাপারটা, আমরা তো দেখেন অনেক কিছু কল ব্যবহার করি, এটা সেটা করি, আসলে সমাজে বাঁচতে হলে অনেক কিছু করতে হয়, কিন্তু আসলে ভালোভাবে আমি কি করতেছি এটা আমার বোঝা উচিত। হ্যাঁ, মানবতা শুধু আমি নিজে আপনার প্রতি দেখাচ্ছি এটাই না, আমাদের মানবতা পশু পাখির প্রতি থাকতে হবে, গাছগাছালির উপরে থাকতে হবে, আমাদের প্রত্যেকটা জিনিস। দেখেন আমার জড়বস্তুটাও কিন্তু আপনার কথা শুনে, কীভাবে শুনে, আমি এইটার একটা গভীর যদি প্রমাণ দিতে যাই, হয়তো আমাকে আপনি উন্মাদ বলতে পারেন, আমি জানি না, তারপর আপনি খেয়াল করলে হয়তো কোনো দিন এটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মানব সমাজ, তোমার হাত তোমার সাক্ষী দিবে তোমার অন্যায়ের কারণে। দেখেন হাত বলতেছে, আমার পা আমাকে সাক্ষী দিবে আমি কি করছি না করছি। আমি যদি খেয়াল করি আমার একমাত্র বাকযন্ত্রই কথা বলতেছে, সাউন্ডিং হচ্ছে, কিন্তু আমার হাত কিভাবে সাউন্ডিং হয়? আমি যদি এইটাই চলে যাই, আমার হাত কিভাবে সাউন্ড করতে পারে? আমার ধরে নেন পাশের জড়বস্তুগুলো কিভাবে সাউন্ড করবে? আশেপাশে যারা দেখতে সবই কি আমাকে আমার বিরুদ্ধে দিবে? আমি যদি অন্যায় করি, খারাপ কাজ করি, সেটা সে আমার বিরুদ্ধে কীভাবে বলবে? তার তো মুখ নাই, কথা বলার নাই। আসলেই বলুন, আমরা যদি একটু খেয়াল করি দেখবেন, আমি যদি 2টা লাঠি দিয়ে 2টা বাড়ি দিই, তারা জড়বস্তু, তাদের ভিতরে একটা সাউন্ড আসে, একটা শব্দ আপনার কানে আসবে। হ্যাঁ, তো একটা ইটা যদি আরেকটা ইটের মধ্যে মারে, একটা সাউন্ড আসবে। তারা কিন্তু মৃত প্রাণী, কিন্তু তাদের তো মুখ নাই, তাদের তো কথা বলার, সাউন্ড করার মতো কোনোই না, তারা তো ওই চুপচাপ থাকার কথা ছিল, কোনো সাউন্ডই হওয়ার কথা ছিল না। আপনি যদি গভীরে যান, তা আপনি খেয়াল করে দেখেন যে তারা কথা বলে। এই পৃথিবীতে কিন্তু প্রমাণ দিয়ে দিছে আল্লাহ যে আপনার জড় হাত কথা বলবে না কেন, সে কথা বলার স্কোপ আছে। আল্লাহ জিজ্ঞেস করার উত্তর দিবে, কারণ এটা তো স্বতন্ত্র, যার আলাদা, তার পার্সোনাল, আপনার সে তৈরি হয়েছে। তো এগুলো প্রমাণ বের করতে গেলে আপনার জাস্ট একটু চিন্তা করলে আপনার মাথায় চলে আসবে আসলে কি হচ্ছে সমাজে, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি হচ্ছে, নেক্সট বাই নেক্সট, পরবর্তীতে আমরা আপনার বাবার দিকে তাকান, বাবা যদি পৃথিবী থাকে সে ভালো, আর যদি চলে যায় তার দিকে, না হলে দাদার দিকে তাকান, সে কি আছে না চলে গেছে, তার লাইফটা কি, মানে সে শিশু বয়স থেকে কিভাবে সে বড় হলো, বড় হওয়ার থেকে সে জীবন পার করলো, তারপরে সে তার চলে যেতেছে, থাকতে পারে না এই পৃথিবীতে, সে কিন্তু চলে যেতেছে, মাস্ট বি চলে যেতেছে, কোনো মানে আপনার মানে সে চলে গেছে, কিন্তু এই না সে নাই এই পৃথিবীতে, না সে আছে অন্য একটা গ্রহে, সেখানে আল্লাহ নিয়ে গেছে, সেখানে তাকে, সেটা তার বিষয়, কারণ সে তো সৃষ্টিকর্তা মানুষকে যে নিচ্ছিন্ন, এই জীবনের পর নিচ্ছিন্ন করে দেবে এটা বলে নাই তো, কোরআনে বলছে সে তারা থাকবে, তাদেরকে আরেক জায়গায় নেবে, বিচার দিনের মালিক সে, বিচার দিনে দাঁড় করাবে, তার মানে আরেকটা অধ্যায় আমাকে দিবে। এটি তো আমার ট্রান্সফার হতে হবে, এই পৃথিবী থেকে আরেক জায়গায় চলে যাব, এটাই আমার মানব সভ্যতা আমাকে শিখায় বা বাস্তবতা শিখায়, তাই না? আপনি পৃথিবী দেখেন তো, এত বড় বড় ক্ষমতাশীল কেউ কি আটকে থাকতে পারছে কফিন দিয়ে, অমুক দিয়ে? পারে নাই। সকলে কিন্তু ওই একই পর্যায়ে চলে যেতে হয়েছে, কিন্তু মাঝখানে কী হয়েছে, আমাদের কিছু সময় দিয়েছিল, যে সময়টা আমরা সময়ের কাছে কিন্তু সত্যি একদম, মানে এটা কি বলে আপনার অসহায়। হ্যাঁ, আমি একই মানুষ, আমি একই ইঞ্জিনিয়ার বাবু, কিন্তু আমি যখন 20 বছর 25 বছর আগে ছোট ছিলাম, তখন কিন্তু আমি এই পর্যায়ে ছিলাম না। আমি এখন যেখানে আসলাম, ওই পর্যায়টার সাথে এই পর্যায়ে কি মিলতেছে না? আমি কি মানুষ হিসেবে আমি কন্টিনিউ যে সময়গুলো পার করছি, এর সাথে আমি কি ভালো কাজ করলাম আর কি কাজ করলাম? এখন ভালো কাজগুলোকে কি বলা হয়? ভালো কাজ বলতে হলে দেখেন, আমি মনে করি মানুষের দয়াটা করা খুবই জরুরি, মানুষের প্রতি মানুষের অন্তরঙ্গ ভালোবাসা, গভীরতায়, হ্যাঁ, তার অন্তর কী চায় তাকে বোঝানো, হ্যাঁ, কোনো মানুষ ভুল করতে পারে, তাকে ভুল বোঝানো, সংশোধন করে দেওয়া, তারপরে জীবজন্তু, যে সবার প্রতি আপনার একটা মায়া থাকতে হবে, যে ভালোবাসাটা আপনার সবসময় উগ্রতার থেকে মুক্ত থাকবে, নীরবতা না। দেখেন এখানে অনেক মজার বিষয় আছে। দেখেন প্রত্যেকটা ব্যক্তি কি বলে, তারা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে যায়, শিক্ষা নেয়, তাদের জীবনকে সুন্দর করার জন্য জীবনে একটা সার্টিফিকেট নিয়ে একটা জীবনে কর্মব্যস্ততায় নেমে যাওয়া, কেউ হয়তো পড়াশোনা ছাড়াই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে নেমে যাওয়া। মূলত হয়েছে যে সৃষ্টিকর্তা যে প্ল্যানটা দিছে আপনাকে সাকসেস হওয়ার জন্য, সেটার দিকে আমাকে যাইলে আপনার সাকসেস হতে মাস্ট বি আসবে। আই ক্যান চ্যালেঞ্জ, কারণ কি আমি এটা বলি যে তার সাকসেস হতা মানে এই না তাকে অর্থ দিয়ে ভরে ফেলাইছে, 5টা বিল্ডিং করছে, 10টা গাড়ি নিছে, এইগুলো কিন্তু সাকসেস, তার স্বর্ণ দিয়ে ভরে গেছে না। আপনি একটা মানুষের দিকে আপনার চতুর্দিকে তাকায় দেখেন, ঢাকা শহরে একটা বিল্ডিংয়ের মালিক কয়েক কোটি টাকার মালিক, ঠিক না? একটা 10তলা বিল্ডিং করলো, 5তলা বিল্ডিং করলো, তাহলে কোটি কোটি টাকার মালিক। এই জন্য কি আপনি কি সবাইকে সম্মান করেন? ওই ব্যক্তি কি সবার কাছে ভালোবাসা পায়? ওই ব্যক্তি কি সবার কাছে সুপার হিরো? না। যে ব্যক্তিটা
মানবের সাথে কাজ করতে চায়, মানুষকে ভালোবাসতে চায়, মানে তার ব্যবহার, সৃষ্টিকর্তা যেভাবে তাকে চলতে পারছে এটাকে সে যখন ফলো আপ দেয়, যখন এইভাবেই চলার চেষ্টা করে, রসুলের জীবনকে সে সবসময় অধ্যয়নরত রাখে, এইগুলা যে মানুষটার মধ্যে তাকে আমরা কি করি, বেশিরভাগ মানুষই কিন্তু তাদেরকে ভালো বলি এবং তাদেরকে বিভিন্ন প্লেজে জায়গা দিয়ে দিই, আপনি এই কাজটা করেন, আপনাকে আমরা ভালোবাসি বিভিন্ন ওয়েতে। দেখেন একটা ইউটিউবার যদি ভালো কথা বলে খুব সুন্দর, তার পিছনে যখন আপনি যাবেন তখন সে যদি সুন্দর বাক দেয়, ভালো জিনিস করে, তখন আপনি কিন্তু তাকে ভালোবাসেন, তার প্রতি লাইক কমেন্ট সবচেয়ে বেশি পড়ে, তাই না? তো মানুষের ভিতরে ভালোর কাজটা মারাত্মকভাবে উদ্গীত করে, আবার খারাপটাও ভিতরে আছে। তো যে নফসের ভিতরে এই যে খারাপ ভালো দুইটা মন্দ জিনিস বসবাস করে সাথে সাথে আপনি তো মন্দকে বের করে দিতে পারবেন না, সেটা আপনাকে বিভিন্ন ওয়েতে উকি দিবে, আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনার ব্যবস্থা হবে, আপনি ওইটাকে হয়তো দমায় রেখে আপনি ভালো কাজগুলো যখন করতে থাকবেন, সৃষ্টিকর্তা তো আপনার পাশেই আছে, সে অদৃশ্য পৃথিবীতে। দেখেন সবচেয়ে 0 কিলোমিটার যাকে বলা হয় জিরো ডিস্টেন্স, জিরো মানে সে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সাথে। আর আমার মা বলেন, পিতা বলেন, আমার বউ বলেন, বাচ্চা বলেন, যত মানুষ আছে তারা এই পর্যায়ে আমার ডিস্টেন্সে নাই, কারণ তাদের প্রয়োজন অনুপাতে আমি আছি, তা আমার প্রয়োজন অনুপাতে তারা আছে, যতটুকু দূরত্বে থাকে। ধরেন আমার একটা কঠিন রোগ হয়েছে, আমার কি ফ্যামিলি বাঁচাতে পারবে না? আমাকে আমার বউ বাঁচাতে পারবে না? পারবে কে? সৃষ্টিকর্তা। আমার কি ডাক্তার ভালো করে দিব না? এবার তাইলে তো পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তার এত উচ্চ পর্যায়ে রাখছে, সব কিছু যে ওইখানে নেই, সিঙ্গাপুর নেওয়া যায়, সে মাদ্রাজ নেওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে কি সুস্থ চলে আসছে? না। আবার হইতে পারে আল্লাহ চাইলে হবে, কারণ আপনার ভিতরে কোন খাবার গেছে, কি চেঞ্জ হয়েছে, কোথায় কী চেঞ্জ আপনি নিজে বুঝেন কিছুটা, হয়তো আল্লাহ পাক আপনাকে বুঝ দিয়ে দিবে। তা আমার কথাগুলো হচ্ছে যে আমাদের যত বড় সমস্যায় থাকুক, যত বড় পৃথিবীতে প্রবলেম আমাকে ক্রিয়েট করতেছে, আমার সামাজিক ক্রিয়েট করতেছে, আমাদের সামাজিক বিভিন্ন প্রবলেমগুলো আমাকে ধীরে ধীরে গ্রাস করতেছে, আমি ওইখান থেকে বাঁচতে চাই। কারণ আপনি দেখেন অনেক অর্থের এই যে কোটি কোটি টাকা এক একটা বিল্ডিং করছে, আমানত করছে, যে মানুষগুলো বড় হয়েছে, তারা কি তার সমস্যা থেকে মুক্ত পাইছে? না, কখনোই না। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার মুখী হইতে হবে। আপনার সমস্যা থাকবে, তাকে সে স্লোথ গতিতে কোনভাবে সেটা ট্যাকেল করে দেয়, আপনি না গেলেও করে, তবে আপনি বলেন, কথা বলেন, সে আপনার উত্তর দেয়। আপনার অপেক্ষায় আছে সৃষ্টিকর্তা, আমার অপেক্ষায় আছে, সে বলতে চায় আমার সাথে আসো, আমার সাথে। সে মানে কন্টিনিউ আমাকে এত ভালোবাসে যে চিন্তা করা, কারণ কারণ আমি হঠাৎ মৃত্যুর মুখে চলে যাই, আবার আমাকে উঠাই নিয়ে আসে, আমি বিশাল কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে ঝামেলায় পড়ে যাই, সে আবার আমাকে সেখান থেকে মুক্তি দান করে খুব সুন্দরভাবে, আমার ব্রেনকে সে শার্পনেস করে দেয়। দেখেন আপনি পৃথিবীতে গবেষণা করাটা হলো সবচেয়ে জরুরি। যে কোনো বিষয়, আপনি একটা কাগজের ব্যবসা করেন, সেটা আপনি গবেষণামূলক হন, দেখেন আপনি সেটাকে শান্তি দিবে। এই গবেষণায় গেলে দেখবেন অবশ্যই সৃষ্টিকর্তার মুখোমুখি আপনাকে খুঁজতে হবে, হ্যাঁ, পেয়ে যাবেন তাকে। গবেষণামূলক জীবন কি? গবেষণা, আপনার চিন্তাশীল না, আল্লাহ বলতেছে না তোমরা কি চিন্তাশীল হতে পারে না, চিন্তা করো না। আচ্ছা দেখেন আমাদের সকলেই বাহিরে গিয়া প্রচণ্ড পরিমাণ নিজের কর্মকে, ব্যস্ততাকে অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ, মানে এটা প্রতিদিনই কন্টিনিউ। আমরা এই ধরেন আমি সকালে উঠি, দ্রুত বের হই, এই করবো সেই করবো, আসলে কি আমি যাই করি, আমার জীবনের অনেক সময় আছে, বাকি সময়গুলো আরও সুন্দর যাবে, আমি ঘরে বসি, আমার ঘরের ভিতরে আমার কর্মের জায়গা আছে, আমি নিজেকে চিন্তার বিষয় করি। আমি যদি একটা প্ল্যানিংয়ে বসি, আমাকে নিবিড়ভাবে বসতে হবে। আমি দেখেন পৃথিবীর যত বিজ্ঞানীগুলো আসছিল, তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় গিয়া রাস্তাঘাটে ঘুরে সারা 24 ঘন্টা ওইখানে গিয়া তারপরে কিছু সময় ঘরে এসে খাওয়া দাওয়া করে এই জীবন কাটায় নাই তারা কিন্তু যে কোনো একটা গবেষণাগার, একটা রুম, একটা জায়গা, স্পেস, যেখানে হয়তো তার চিন্তা মননশীলতা ছিল, এই জন্য সে বিগ সেক্টরে উঠতে পারছে, বড় জায়গায় যাইতে পারছে এবং পৃথিবীর জন্য কিছু অন্বেষণ। দেখেন প্রত্যেকটা মানুষ জন্ম হওয়ার পরে তারা শুধু চায় কোনো না কিছু করে যেতে, তার পিতার জন্য হোক, তার নিজের জন্য, পরিবারের জন্য, বা নিজের জন্য বা সমাজের জন্য করতে গিয়েও সে কিছু না কিছু করতে চায়। কেন করতে চায়? তার লাভ কি? তার লাভ হচ্ছে একটাই, সে সমাজকে না, সে কিছু দিতে চায়, সে বুঝাইতে চায় যে আমারও আছে, আমি দিতে চাই। অবশ্যই আল্লাহ পাক বলতেছে প্রত্যেকটা মানুষের একটা না একটা দিক দিয়েছে, যে দিকগুলা তার জীবনকে পরিবর্তন করে না, শুধু সে চিন্তা করতে পারলে সে বুঝতে পারতো সে দিকের মধ্যে কী আছে। সে দিকটা হচ্ছে এরকম যে সে যদি ভালো মানবিক দিনগুলা দেখে, মানসিক দিনগুলা দেখে, মানবতার দিন দেখে, সে কে কী করতেছে সেটা না, সে নিজের জীবনে কিছু করার ব্যবস্থাপনা। দেখেন আমরা যে কোনো কারণে একটা বিজনেস দিলাম, খুব ভালো চলতেছে, ধরে নেন আমি একটা রাস্তায় একটা এই কোনো কারণে একটা এই কী বলে
যে কোনো বিজনেস, এই বিজনেসটা ধরে নেন আমি একটা হয়তো চা বিক্রি করলাম, একটা দিলাম। এখন আমার চার ফ্লেভার এবং সব কিছু মিলে খুব ভালো হইছে। এতে আমার দোকানে প্রায় কয়েক মাস ধরে প্রচুর লোক আসে, আমারও ভালো ইনকাম হয়, আমি ভালোভাবে বিক্রি করতেছি। কিন্তু দেখবেন এটা নিয়ে আমি সন্তুষ্ট, কিন্তু পাশে আরেকটা ভাই আছে, সেও চিন্তা করে যে এই এত ভালো চা করে, আমি একটা দোকান দিই। তখন কি হয়, এই কথার মধ্যে দেখা যায় এই যে ব্যক্তিটা চার দোকানে, সে তারে বকাবকি করে, আপনি মানে সে মনে মনে 10 জনের সাথে বলে, দেখছেন আমার ব্যবসা দেখে সে আবার একটা ব্যবসা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তিও এরকম হয় যে আমি দিছি তাতে তার কী হয়েছে, আমি তো আমার মতো বিক্রি করতেছি, আমি তো তার এখন সেও কিন্তু দিছে তার দেখা দেখি তারতে টাকা ইনকাম ভালো করবে বা তার কাস্টমার নেবে, এরকম একটা পজিশন। আর সে চিন্তা করে দিয়া তো আমার বাজার, দুইজনের মনের ভিতরে কিন্তু একটু প্রবলেম আছে। আমরা একজনের দোষ ধরি তা না, আসলে প্রবলেমটা হচ্ছে যে কেউ ধরে নেন প্রথম ব্যক্তি যে দিছিল, পরে দ্বিতীয় ব্যক্তি যে আবার দিল চার দোকানটা, তো প্রথম ব্যক্তির চিন্তা ভাবনা উচিত যে আমার কাস্টমার যে পর্যায়ে আছে আমার কাছে আসবে, এখানে আরও 10টা দোকান হোক, কোনো সমস্যা নাই, আমার এখানেই আসবে, একটা মার্কেটের মতো হয়ে যাবে, ঠিক আছে। তাইলে আল্লাহ পাকের কাছে বলে, হ্যাঁ আল্লাহ, আমাকে যে রুজি এবং রোজগারের যে ব্যবস্থাটুকু দিচ্ছেন সেইটুকু আপনি আমার জন্যই রাখছেন, আমাদের যদি নির্ধারিত হয়ে আসছে সে 100 দোকান হলে আমার সমস্যা নাই, তো গুড। এটা হচ্ছে এবং পরে যে ব্যক্তি দিচ্ছে তার উচিত ওই ব্যক্তিটার এটা না দেখে সে নিজে নিজে কথা বলা উচিত ছিল যে আমি আমার জন্য এটা হয় নাই, আমি নিজে এটা করতে চাই নাই, আসলে আমার আসলে হয়ে গেছে, আমি নিজে হয়তো তার কাস্টমারের জন্য না, আমার জন্য। তাহলে দেখেন দুইজনই সেরা অবস্থা, এটা ইসলাম শিক্ষা, এটা আল্লাহ পাকের শিক্ষা, এটা আমার বুঝার শিক্ষা যে আসলে দুইটাই সুন্দর পর্যায়ে নিয়ে আসে। এখন আমরা কাউকে দোষ দেওয়া সমাধান করতে পারি না, কারণ সমাধান কি সৃষ্টিকর্তার চেষ্টার কাছে। তো এই জন্য দুইটা মানুষকে সৃষ্টিকর্তার মুখোমুখি তার লাইন যেগুলো দিছে, যে কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দেওয়ার দান করছে, সেগুলো বুঝা কাজ করতে হবে। হিংসাত্মক মানসিক অবস্থা না, অনেক বিষয় আছে সৃষ্টিকর্তার বিষয় শেষ করলে, যেমন আসলে আমাদের সবচেয়ে জরুরি কি, আমাদের হুজুর আছে সমাজে যারা আমাদের কোরআন পড়ায়, তাদেরকে ভালোবাসা, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি বাংলা ভাষায় নিজে, যেহেতু মাতৃভাষায় জীবনকে দাঁড় করাইছি, যে আমরা সকলে একটা মাতৃভাষার উপরে জীবন কাটাইতেছি, বাংলা, আবার কেউ হয়তো উর্দু, বিভিন্ন দেশ যে দেশে আছে যেভাবে যার ভাষা যেভাবে ছোটোর থেকে শিখছে। মূলত আল কোরআন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরবিতে দিছে, হয়তো আরবি উচ্চ একটা লেভেলের ভাষা এবং খুবই সুন্দর মিষ্টি, কিন্তু আমরা মূলত এই ভাষায় যদি আমি পড়তেছি, সওয়াব হচ্ছে কিন্তু না বুঝতে পারি, তা আমার জীবনে হয়তো অনেক কিছুই কাজে লাগানো, আল্লাহর বাণীটা বোঝা আমার খুব জরুরি। এই জন্য কেউ যদি এখানে বাধাও দিয়ে থাকে যে ভাই বাংলায় পড়লে এটা শুদ্ধ হয় না, এটা একটা মানে হয়তো শয়তানের কারুকার্য হইতে পারে এই কথাগুলা। কারণ কি, যে আমি কোরআন থেকে দূরে রাখতে চাই না, কারণ আমি শুধু বাংলা ভাষাটুকুই পারি, সরু সরাই পারি, এগুলো উচ্চারণ করে করতে পারি, তাহলে আমি ওই যে আল্লাহ যে কথাগুলো মূল বুঝাইছে সেই বুঝটা পড়তে আমি যদি একবার পড়ি, সাথে তো আমার ক্ষতি নাই। আমি তো একটা বইও পড়ি, যে কোনো বাংলা বই পড়ি না, আমি বিভিন্ন উপন্যাস পড়ি না, তাই আমার কোরআনটা আমি যদি একবার পড়তে পারি, জীবনে আমার তৌফিক দান করে আমি কয়েকবার পড়ি, তাহলে আমার ছেলে মেয়েদেরকে জন্য আসলে সত্যি বলি, প্রত্যেকটা ব্যক্তির কথাই আমি মানে আপনারা যেখানে যান, যত কাছে যান, যত ধর্মের জন্য কথা শুনতে জানানো, আপনি প্রতিনিয়ত যদি কোরআন নিজের ভাষায় বোঝার চেষ্টা করেন প্রতিদিন, আপনি সুবহানাল্লাহ আপনাকে এমন বুদ্ধিদাতা, এমন জ্ঞানদাতা, এমন চিন্তাধারার মানুষ বানিয়ে দিব যে আপনার কাছে সে জ্ঞান সব কিছুই খুলে দিবে, যে তুমি চিন্তা করো এই আছে আমার কাছে এইগুলা। তা আমি কেন এই চিন্তা করব না, আমি কেন পড়বো না? আমার উচিত আমাকে সেই কোরআনে ফিরে যাওয়া আছে, এটা আমার নিজের ভাষায় ভাই, আমি এটা জরুরি। আমি প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান করি যে আপনার বাচ্চাকে, আপনার নিজেকে, যে কোনো মানুষকে আপনি কোরআনের বাংলা বা আপনি আরবিতে পড়েন, বা বুঝলে ওকে গুড, আরও ভালো, না হলে এটার উপরে জীবনকে স্ট্রাগল করেন, এই প্রতিদিন করেন না, দেখেন না কোন অবস্থায় আপনাকে নিয়ে যায়, আপনার পরিবর্তনতা কোথায় নিয়ে আসে, আপনার মস্তিষ্ক কোন পর্যায়ে, আপনার কোথায় সন্তুষ্ট না। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে চ্যালেঞ্জের বিষয় না, আপনার মনের অশান্তি আছে, আপনার ঘুম আসে না, সমস্যা, বিভিন্ন প্রবলেম, আপনি এটা যান, আপনি কন্টিনিউ কিছুদিন চালান, এটা কন্টিনিউ পড়েন, দেখেন আপনার ভিতরে সমস্ত প্ল্যানিং চলে আসবে, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বাড়বে না, আপনার সম্পর্ক বৃদ্ধি হবে। যেটা আমি বলতেছিলাম যে আসলে আমাদের জীবন ব্যবস্থা কার সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায়, আমরা কিসের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতেছি, আমাদের যে
তাগুত যেগুলো আমাদেরকে ভুল পথে দেখাচ্ছে, আমাদের চাওয়া পাওয়ার লেভেল দেখাচ্ছে, আমাদের উন্নয়নে দেখাচ্ছে। আপনি যা চাবেন বুঝেই চাবেন, যখন সৃষ্টিকর্তার সাথে কথা বলবেন সে বুঝেই বলবেন যে এটা প্রয়োজন, এটা প্রয়োজন না, এটা করতে হবে, এটা করব না, ওইখানে যাব, এটা হবে না। হে আল্লাহ, আপনি আমাকে এই ব্যবস্থাপনা দেন। তা আপনার আল্লাহর কাছে আপনি দায়িত্ব দেন। তিনি মহান, তিনি মহান, তিনি অসীম। এটা আপনার দিবার বেলায় তার কোনো, আপনার ব্যর্থতা নিয়ে ঘুরতেছেন, আপনার কোনো কিছু স্বপ্ন জাগছে। আপনি ধরে নেন একটা ইয়ং ছেলে, আপনার এখন রয়্যাল এনফিল্ড প্রয়োজন আছে, এখন আপনি এটা নিয়ে কার সাথে কথা বলবেন? আপনি কথা বলেন সৃষ্টিকর্তার সাথে, যে আপনি রয়্যাল এনফিল্ড কোনো কারণে পাইছেন, যদি আপনি রোড অ্যাক্সিডেন্টে পরের দিন মারা যায়, আল্লাহ এই জন্য হয়তো আপনাকে দেয় না, এটা আপনার বোঝা উচিত। আচ্ছা, আপনি এর চেয়ে ভালো যদি এটাও দিতে পারে যে হ্যাঁ এই ছেলেটা চালাইতে যার মানসিক অসুখ, সেই আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রাখবে। আপনি যে ব্রেকটা কষি, আমরা যে কোনো মোটরসাইকেল, আমিও একজন মোটর বাইকার, আমি মোটরসাইকেল চালাই, আমি যখন ব্রেকটা কষি, এই ব্রেকটা তাকে যে জায়গা মতো নিয়ে প্লেস করে, এটা আসলে আমি তো নির্দিষ্ট জায়গা মাপি না, তারপরও প্লেস হয়ে যায়। এটা কে করে দেয়? আপনি যদি খেয়াল করে দেখবেন, এটা সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব না ভাই। হয়তো জান করে আমার এই কথা হয়তো বলবেন যে সে উন্মাদ, পাগল। না, আসলে না, আপনি বাস্তবতায় আসেন। আপনার বাস্তবতা পাগলের মতোই হবে, কিন্তু বাস্তবতা পাগল না, এটা বাস্তব। আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষ হিসেবে আমরা পণ্যের আসক্তির থেকে যদি বের হয়ে আসতে পারি, আমার পণ্য আমার কাছে আসবেই না, আমি এর জন্য যুদ্ধ করার দরকার নাই। কোনো কারণে আপনার কাছে আসছে, আপনি পৃথিবীতে অনেক কিছু চাইতে পারেন, অনেক পাওয়া না পাওয়া, দুঃখ কষ্ট দুর্দশা কত কিছু চিন্তা করতে পারেন। হ্যাঁ, এই জন্য কাউকে দোষ দিতে পারেন না। আপনি আপনার দোষ এক জায়গায়, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই। যে আপনাকে সৃষ্টি করছে, যে আপনাকে ম্যানুয়াল দিচ্ছে, যে আপনি একটা টেলিভিশন কিনে আনে বা যে কোনো জিনিস কিনে আনে, তো আপনি ম্যানুয়াল দেখেন, কোথায় টিপ দিবেন, দিলে এটা চলবে, কোথায় লাইন দিতে হবে, এটা কীভাবে সেট করতে হবে, ম্যানুয়ালটা পড়তে হয়। যে মানুষ সৃষ্টি করছে এত জটিল পৃথিবীতে, আপনি বিশ্বাস করেন, আপনি মানুষ বইয়ের দিকে তাকান, আপনি এত কিছু না দেখে মানুষকে মানুষের মতো চিন্তা করেন যে এই মানুষগুলাকে কীভাবে আল্লাহ সৃষ্টি করলো, তাদের চ্যালেঞ্জিং, তাদের প্ল্যানিং কীভাবে সম্ভব, ওয়াই, কীভাবে সম্ভব, এই মানুষগুলোর ব্রেনে কী কাজ করতেছে, যার যার অবস্থান সে নিজে একাই উন্নতপ্ত সে ফিল করতে, আপনি কখনই করতে পারেন না, পাশে থেকে পারবেন। আপনার ওয়াইফের ফিলে আপনি করতে পারবেন না, যে কিনা আপনার এত সঙ্গী, এত সময় দিয়েছে আপনার জীবনে। মা, সে জন্ম হয়েছে মার কারুপেতে, মার ফিলকে আপনি বুঝতে পারেন, তার কষ্ট দুঃখ কি না, বোঝা যায় না রে ভাই। তার কথা, তার অন্তর, তার প্লেসমেন্ট সব কিছু আল্লাহ পাক বুঝতে পারে, আমরা পারি না। আমাদের পক্ষে এই রেঞ্জ সম্ভব না। আমরা একটা ছোট্ট পিঁপড়ার মাইন্ডই বুঝি না, আমি কিভাবে বুঝবো সে কী চাচ্ছে, সে হাঁটতেছে কী চাচ্ছে, বুঝতে পারি না। মানুষ হিসেবে তেমন জ্ঞানী না, কিচ্ছু না। আসলে জ্ঞান বলতে মানুষের কাছে তেমন কিছু নাই, খুব ক্ষুদ্র অল্প, আল্লাহই বলছে। সেটাও ব্যাপক করে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, সে আপনাকে প্ল্যান দিবে, সে আপনাকে। দেখেন পৃথিবীতে একটা আমরা দড়ি গরিব নিয়ে কত আলোচনা, প্রতিদিন আয়োজন, এইগুলো নিয়ে। আপনি কোনো দরিদ্ররে দেখছেন না খায় সে আছে, সে দেখেন আমি যদি অনেক টাকা কামাই, অনেক সময় আমি প্রতিদিন তার গরু মাংস খাইতে পারি না, আমি প্রতিদিন তো ইলিশ মাছ ভালো জিনিস খাইতে পারি না। দেখেন ওই দরিদ্রটা কিছু বাড়িতে যায়, সে ভালো একটা ইলিশ মাছ খাই ফেলাইছে, কিছু গরু মাংস দিয়ে ভাত খাই ফেলাইছে। তো এটার সাথে তো সে এখানে সাকসেস না, সে তো সাকসেস। কেন সাকসেস না? কারণ কি আমি তো দিন খাইতে পারি না, টাকা নিয়ে বসে কাগজ, লাভ কী হয়েছে? তো এই যে প্ল্যান, এই প্ল্যানটা তো সৃষ্টিকর্তার কাছ থেকে। আমরা আমাদের প্ল্যানকে সাকসেস করি। আমরা মানুষ হিসেবে মানুষের, আপনি বিশ্বাস করেন, মানুষ হিসেবে মানুষের মানবতা ভালোবাসা পাবেন সেইখানেই যখন কিনা আপনি সৃষ্টিকর্তার মুখোমুখি হবেন। নাইলে সৃষ্টির মূল্য বুঝবেন না, আপনার নিজের মূল্য বুঝবেন না, আপনি কোথায় আছেন, আপনার মূল্যটা কী। আসলে আল্লাহ পাক আপনার মূল্যায়ন করুক। আল্লাহর কাছে আমরা অজস্র ভালোবাসা চাই। আল্লাহর কাছে আমি দাস হিসেবে তার কাছে আমি দাঁড়াই আছি, তার সাথে কথা বলার প্ল্যানিং আল্লাহ তুমি করে দিও। প্রত্যেকটা মানুষকে আপনার কোরআন পড়ার তৌফিক দান করেন, যাতে আপনার মানুষটা আপনার চিনি। আমাদের চেষ্টাই সকলের এই কোরআনের দিকে চলে আসে। এখানে হিন্দু তার ধর্মে যাক, অসুবিধা নেই, সে কোরআনে আসুক, দেখুক কোনটা সত্য মিথ্যা, সব কিছু মিলাই পড়েন না। এখানে কারোর সাথে যুদ্ধ নাই, কারোর সাথে হত্যার কিছু নাই, কাউকে মারার কিছু নাই, সকলেই আল্লাহর মুখাপেক্ষী হয়ে, অসাধারণ মুখাপেক্ষী, বুঝছেন? তো ভালো থাকবেন। সবার প্রতি আমার দাওয়াত রইল, সেটা একটাই দাওয়াত, সেটা কোরআনের দাওয়াত। আল কোরআন অনেক উচ্চতায় নেওয়া যায়। হয়তো আস্তে আস্তে অনেক কথা বলবো এগুলা নিয়ে, আগামী সময় যত যায় জীবন থেকে হয়তো চেষ্টা করব। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সাপোর্ট করেন আমাকে, যে আসলে আমি ভালো কথা বলার জন্য না, শুধু মানুষের উন্নয়নের জন্য প্ল্যানিং কথা বলবো। সেগুলো চিন্তা আসতে পারে, ভালো হইতে পারে, আমার বিশ্বাস নাও হইতে পারে, তারপর আপনারা আমার সাপোর্ট দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।